আসসালামু আলাইকুম, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের লেসন শুরু করতেছি। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ডিং, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ ফাইন্ডিং, কীভাবে একটা ওয়ার্ড আমরা কীভাবে ফাইন্ডিং করব, একটা ওয়ার্ডকে আমরা কীভাবে রিপ্লেস করবো, এবং পুরো একটা ওয়ার্ডকে কীভাবে সিলেক্ট করবো বা পুরো ফাইলটাকে আমরা কীভাবে সিলেক্ট করবো সেটা আমরা আজকে দেখব এবং শেখার চেষ্টা করবো। শুরু করা যাক তাহলে ভিউয়ার্স। এখানে আমরা দেখলাম কতগুলো সেন্টেন্স টাইপিং করা, আমরা দেখলাম কতগুলো সেন্টেন্স টাইপিং করা আছে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর রাইট কর্নারে, একদম রাইট কর্নারে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড লেখা আছে। এখানে ফাইন্ড লেখা আছে। যেমন আমি ফাইন্ডে ক্লিক করলাম, তখন এখানে একটি কি আসছে, অপশান আসছে। অর্থাৎ আমি কোন ওয়ার্ডটাকে এখানে কী করবো, ফাইন্ড করবো বলতেছি, এটা আমাকে। যেমন আমি একটা ওয়ার্ড খুঁজবো, তাহলে যেই শব্দটাকে আমি এখানে অনেকগুলো শব্দের মধ্যে খোঁজার জন্য চেষ্টা করবো, সেই শব্দটা আমি এখানে লিখবো। তো সেই ওয়ার্ডটাকে আমি লিখি, দেখুন ভিউয়ার্স, আমি যখন তিনটা লিখে এখানে ফাইন্ডে ক্লিক করলাম, তিনটা যেই যেগুলো, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে যে সকল জায়গার মধ্যে ইন শব্দটা আছে, ইন শব্দটা আছে, সেই শব্দটা আমাকে মার্ক করে দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, অনেকগুলো ইন দেখতে পাচ্ছি। যখন আমার এটা খোঁজার প্রয়োজন হবে তখন আমি সেখানে আমি একটা ওয়ার্ড লিখবো, আবার একটা ওয়ার্ড লিখবো, লিখে ফাইন্ডিং ক্লিক করবো। কারেন্ট সিলেকশন অফ দ্য মেইন ডকুমেন্টে ক্লিক করা, ক্লিক করলে আমি যে শব্দটা বলতেছি সেই শব্দটা পেয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, যেখানে টিএসএ আছে সেই জায়গাটা আমাকে গোল করে দেখাচ্ছে। এখানে একটা ফাইন্ডিং, একটা রিফ্রেশ, একটা হচ্ছে গুটু মানে মনে করেন আমার এখানে 1000 পেজ আছে বা 100 পেজ আছে, 30,000 পেজ আছে, 40,000 পেজ আছে, বা অনেকগুলো পেজ এখানে আছে। কিন্তু এতগুলো পেজ যদি আমি যদি এভাবে টানি করতে আমার জন্য অনেকে সময় লস, আমার জন্য অনেক সময় ব্যয় হয়। সেক্ষেত্রে আমরা কী করে যাবো গুটুতে, গুটু দিকে আমরা পেজ লিখব, যে পেজে আমি ওয়ার্ডটা খুঁজবো বা শব্দটা খুঁজবো সেই পেজে যাব, অথবা লাইনে যাব। এখানে লাইন আছে, এন্টার লাইন নাম্বার, ওই লাইনে যাবো, লাইনে গিয়ে ওয়ার্ডটা লিখে তখন আমরা কী করতে পারবো, সেই জিনিসটা বুঝতে পারবো বা পেজটা খুঁজে আমি বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংয়ের অপশন। যেমন আমি আরেকটা ওয়ার্ড লিখি, টু, দেখেন সেখানে এই প্যারাগ্রাফে যে সকল জায়গার মধ্যে টু শব্দটা লেখা আছে সেই শব্দটা, অর্থাৎ টু শব্দটা আমাকে এখান থেকে শুরু করতেছে। আমরা বুঝলাম কীভাবে একটা ওয়ার্ডকে বা শব্দকে খুঁজে বের করতে হয়।
ভিউয়ার্স যেখানে আমি একটা শব্দ লিখলাম সেই শব্দটা এখানে কি সাকসেসফুল, তো সাকসেসফুলি যে শব্দটা এখানে যে জায়গা আছে সেটা কিন্তু কী করতেছে, হাইলাইট করতেছে, তো আমাকে দেখাচ্ছে সেটা। এরপর দ্বিতীয় অপশন যেটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিফ্লেক্সে যখন আমি করি সেম বাটনটা আবার সেম বক্সটা আবার আসছে, তখন আমি রিফ্লেক্সে তত এই শব্দটায় যেই শব্দটার জায়গায় আমি লিখবো, মনে করে এখানে ট্রু লিখলাম, এই ট্রু যেই জায়গায় আছে সেই জায়গায় আমি আর একটা শব্দ কী করবো, যুক্ত করব। সেই শব্দটা হচ্ছে কি রেট। এই শব্দটা আমি কী করবো, এখানে যুক্ত করবো। তাহলে যখন আমি এখানে যুক্ত করবো তখন আমি কী দেবো, রিফ্লেক্স অল দেবো। দেখা যাচ্ছে যে সকল জায়গায় ইন শব্দ রয়েছে সেই সকল জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, 77 কে গেছে রিফ্লেক্স হচ্ছে, দেখা যাচ্ছে 77 রিফ্লেক্স হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম একটা শব্দকে আরেকটা শব্দকে কীভাবে রিফ্লেক্স করতে হয়।
অর্থাৎ আমরা দেখলাম যে একটা শব্দকে একটা শব্দের কীভাবে রিপ্লেস করতে হয়, কীভাবে প্রতিস্থাপন করতে হয়। কোনো একটা শব্দ যদি আমি ভুল লিখে ফেলি বা কোনো একটা শব্দ যদি মিস হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে ওই শব্দটাকে ওই জায়গায় রিপ্লেস কীভাবে করবো সেটা আমরা আজকে দেখলাম। আমার প্যারাগ্রাফের অর্থাৎ অনেকগুলো পেজ আছে, সেই পেজে আমি 7 নম্বর পেজ বা 8 নম্বর পেজে যাব, সেক্ষেত্রে 8 নম্বর বা অনেকগুলো 100-200 পেজ থাকতে হবে বা লিখতে আমি লিখছি, সেখানে আমি খুব দ্রুত ইজিলি আমাকে কী দেবো 8 নম্বর বা যে কোনো একটা পেজে আমাকে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমি কী করবো এখানে পেজ নাম্বারটা লিখবো, অর্থাৎ কোন পেজ আমি যাবো সেক্ষেত্রে দিয়ে গোটুতে যখন আমি যে ক্লিক করবো তাহলে সেই পেজে আমাকে নিয়ে যাবো। অর্থাৎ আমার এখানে পেজ শুধুমাত্র একটা ভিডিও, সেটা যাচ্ছে না। এখানে মনে করেন আমি লাইনে যাবো, একটা লাইনে যাবো, কত নম্বর লাইনে যাবো 3 নম্বর লাইনে যাবো। 3 নম্বর লাইনে তখন আমি গোটুতে ক্লিক করলাম, দেখেন কি আসছে আমাকে 3 নম্বর লাইনে কী আসছে কার্সরটা নিয়ে আসছে। আমি যখন এখানে মনে করো আমি 6 নম্বর লাইনে যাবো, 6 নম্বর ক্লিক করলাম, গোটুতে যাবো, আমার কার্সরটা আমাকে 6 নম্বর লাইনে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার গোটু কাজ। অর্থাৎ আমি যদি কোনো লাইনে বা পেজে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লাইনটা বা পেজটা যদি লিখে গোটুতে ক্লিক করি তাহলে আমাকে ওই পেজে বা ওই ওয়ার্ডে আমাকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমরা 3টা জিনিস আজকে দেখলাম, অর্থাৎ ফাইন্ড, রিপ্লেস, আর একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে কি সিলেক্ট। মনে করেন এখানে আমার অনেকগুলো পেজ আছে, পেজগুলো আমি কী করবো সিলেক্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি সিলেক্ট আই দিই তাহলে কী হয়ে যাবে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। আর এটার বিপরীত অপশন হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ যখন দিব, দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ যখন প্রেস করবো পুরোটাই কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। এখানে অনেকগুলো পেজ আছে, যদি এখানে হাজার পেজ থেকে পুরো সবগুলো পেজে কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। সেই জন্য এখানে লাগে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট। আমি যদি শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট করতে যাই, সিমিলার মানে যে ট্যাক্সটা বর্তমান আছে সেই সেটটা কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স আজকে আমরা দেখলাম 3টা জিনিস, একটা হচ্ছে ফাইন্ড, আর একটা হচ্ছে রিপ্লেস, আর একটা হচ্ছে সিলেক্ট। কীভাবে করতে ফাইন্ড কন্ট্রোল এফ দিলে অবশ্যই সেটা হচ্ছে যে, আর রিপ্লেস কন্ট্রোল এইচ কিবোর্ড থেকে যদি আমি সেটা ক্লিক করি তাহলে সেটা আমার সামনে হাজির হবে। তো আজকের লেসন এতটুকু পর্যন্ত, পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে